কলম্বো থেকে গল থেকে ডাম্বুলা হয়ে আবার সেই কলম্বো। সমুদ্র আর পাহাড়ের দেশ শ্রীলঙ্কায় 1 মাসেরও বেশি সময় ধরে ক্রিকেট যাযাবর বাংলাদেশ। সফরের বাকি আর 3 দিন, একটি ম্যাচ। আগামীকাল সন্ধে নামার আগ মুহূর্তে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে হতে যাচ্ছে দ্বিপাক্ষীয় সিরিজের শেষ টি-20। আর তাতে জয় পেলে টি-20 সিরিজের ট্রফি নিয়ে ঘরে ফিরবে বাংলাদেশ। গলে প্রথম টেস্টে ড্র করে দারুণ এক সূচনা করে টাইগাররা। অধিনায়ক শান্তর জোড়া সেঞ্চুরি, মুশফিক লিটনের ব্যাটিং, দুর্দান্ত বোলিং আর শেষ ইনিংসে সাদমানের 76 রানের ইনিংসে লুকিয়েছিল সম্ভাবনার আলো। কিন্তু সেই আলো নিভে যায় কলম্বোতে এসে। দ্বিতীয় টেস্টে ইনিংস ব্যবধানে লজ্জার হার। যেন বাংলাদেশ দল ফিরে গেল পুরনো শ্রীলঙ্কা দুঃস্বপ্নে। সেই দুঃস্বপ্ন কাটিয়ে ওয়ানডে সিরিজে খানিকটা আশার রশ্মি টানেন মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে 16 রানের জয়। নতুন অধিনায়কের নেতৃত্বে ভেসে ওঠে সিরিজ জয়ের স্বপ্ন। তবে শেষ ওয়ানডেতে 99 রানের হারে মুছে যায় শ্রীলঙ্কার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। এরপর শুরু হয় টি-20-র পাল্লা খেলাতে প্রথম ম্যাচেই 7 উইকেটের হার। বাংলাদেশের ব্যাটিং যেন অচেনা, অস্পষ্ট। সেখান থেকে দল পাড়ি জমায় ডাম্বুলায়। দ্বিতীয় ম্যাচে হঠাৎ করেই চিত্র পাল্টায়। 83 রানের বিশাল জয়ে জাগে আত্মবিশ্বাস। লিটন দাসের ব্যাটে ফিরে আসে ফর্ম, জ্বলে ওঠেন শামীম পাটোয়ারি। আর বাংলাদেশি বোলাররা শৃঙ্খল পরান শ্রীলঙ্কার আগ্রাসী ব্যাটিং লাইন আপকে। শেষ ম্যাচের আগে তাই প্রেক্ষাপট স্পষ্ট। 1-1 সমতায় থাকা সিরিজে শিরোপার লড়াই আগামীকাল। 3 ফরম্যাটের দ্বিপাক্ষীয় এই সিরিজে দুটোতেই হেরেছে বাংলাদেশ। শেষ টি-20 ম্যাচ জিততে পারলেই অন্তত একটি ট্রফি ঘরে তুলবে বাংলাদেশ। আর সেজন্য প্রয়োজন ইতিবাচক ক্রিকেট, যেখানে থাকবে সাহস, ব্যাটে বলের দাপট আর জয়ের তীব্র মনোযোগ। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।